আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আরটিএস গেমিং এন্ড ফেসবুক পেজ আরটিএস গেমিং এন্ড গাইস। আজকে আমরা একটা নতুন প্লেয়ার নিতে যাচ্ছি, আর এখান থেকে ফার্স্টে আমরা লগইন বোনাসটা ক্লেম করে নিব, তারপর চলে যাবো ডেইলি গেমে। আর ডেইলি গেমে আজকে আমাদেরকে নেস্তা সিবি একে দিয়ে আমাদের ডেইলি মিশনটা কমপ্লিট করাবে। আর এখান থেকে আমরা ট্যাপ অ্যান্ড ডান, আমাদের ডেইলি মিশন কমপ্লিট। এন্ড এখান থেকে আমরা 103 সিবি নেস্তা, এন্ড এখান থেকে স্কিপ দিয়ে দিব আমরা এটাকে। স্কিপ হয়ে গেল। তো এখন আমরা চলে যাবো আমাদের ইনবক্সে। আমাদের ইনবক্সে থেকে আমাদের রিওয়ার্ডটা ক্লেম করে নিব, রিওয়ার্ড ক্লেম। আর আমাদের কাছে 525 কয়েন আছে, তো আমরা এখান থেকে সিএমএফ নিয়ে নিব একটা। সিএমএফ কোথায় গেল? এটা কোথায় কোথায়? এই যে পেয়ে গেছি সিএমএফ, এটাকে আমরা আজকে নিয়ে নিব। এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য যে কতদিন ধরে কয়েন জমাইতেছিলাম, তো এইটাকে এখন নেওয়ার সময় হয়ে গেছে। এন্ড আমাদের সিএমএফ চলে আসছে। এন্ড ডান, অ্যানিমেশনটা ভালোই ছিল। এন্ড আমাদের এখানে কন্টিনিউ, ওকে। এন্ড আমরা চলে যাব আমাদের প্লেয়ারের টিমে, মাই টিম। আর এখান থেকে আমরা আগে আমাদের প্লেয়ারটাকে লেভেল আপ করে নিব। তো কোথায় এটা, কোথায় কোথায় রে ভাই? এই যে পেয়ে গেছি সিএমএফ। তো এটাকে লেভেল ট্রেনিং করে নিব, অটো সিলেক্ট এন্ড প্রসেসড। তারপর এটার মধ্যে একটা বুস্ট ক্রাফট রেখে দিব, বুস্ট ক্রাফট দিয়ে দিব এটাকে একটা বুস্ট ক্রাফটিং। আর এখান থেকে বুস্ট ক্রাফটিং দেওয়া ডান, অ্যাড এন্ড ডান। আর এখান থেকে ওকে। তারপর আমরা ব্যাকে চলে আসলাম, আর এটাকে এখান থেকে আমরা আমাদের ডান, এটাকে সাবস্টিটিউশনে কোথায় বসানো যায়, হ্যাঁ এখানে বসাই দেই। আমাদের স্কোর বেড়ে গেল। আর এখান থেকে আমাদের এখানে সবকিছু হচ্ছে এরকম। এখান থেকে আর আমাদের আরবিটাকে সরাই নিতে হবে, আমাদের আরবিটার রেড কার্ড খেয়ে গেছিল। তো এখান থেকে কোনটাকে নেই, কোন আরবি? এই যে কোনটা ভাই, কোনটা নিব, কোনটা নেই? এই যে বার্সারটা নেই, বার্সারটা রাইট ব্যাক নিয়ে নেবো। হ্যাঁ এটাকে বসাই দেই এন্ড ডান। কিন্তু এটা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। তো আমরা চলে যাবো আমাদের ডিভিশন ম্যাচ খেলার জন্য। প্লেয়ারটা কেমন খেলে, কিন্তু প্লেয়ারটা খেলানোর মতো পজিশন নাই। তো এখান থেকে আমরা 2 ম্যাচ দিয়ে দিব। আর 2 ম্যাচ দেওয়ার পর অপোনেন্ট কিরকম পরে প্রসেসড চলে আসছে। আর এখান থেকে আমাদের অপোনেন্ট স্যাম ভাই হচ্ছে আমাদের অপোনেন্ট। তো স্যাম ভাইয়ের টিমটা দেখা যাক নেক্সট। তারপর স্যাম ভাইয়ের টিম হিসেবে স্যাম ভাইয়ের টিম অনেক ভালো। এন্ড স্যাম ভাইয়ের টিম হচ্ছে এরকম, বেশ ভালোই টিম। তো আমরা 2 ম্যাচ দিয়ে নিব এখান থেকে গেম প্লে স্টার্ট করার জন্য। আর স্যাম ভাইও 2 ম্যাচ দিয়ে দিয়েছে। আর এখান থেকে আমাদের ফটো সেশন চলতেছে 2 টিমের মধ্যেই। আর এখান থেকে 2 টিমের গোলি হাত মেলাচ্ছে। তো আমরা এখন আমাদের খেলা শুরু করে দেবো। আর ফার্স্টে সেন্টার কাদেরকে দেয় সেটা দেখা যাক। সেন্টার আমাদেরকে দিয়ে দিয়েছে। আর এখান থেকে অ্যাটাকিং মুড দিয়ে নিব, অ্যাটাকিং মুড অন। এখান থেকে খেলা শুরু হয়ে গেল আমাদের। স্যাম ভাইয়ের বিপক্ষে আমাদের খেলা শুরু। এটা কি করলাম, ফার্স্টে আউট, এটা কি হইলো? তো এখান থেকে অপোনেন্ট বলটা অপোনেন্ট আমার কাছে চলে আসছে বলটা। না ভাই, পাই নাই বলটা পাই নাই। পেয়ে গেছি, আবারও পেয়ে গেছি। এন্ড আবারও পেয়ে গেছি নেইমার জাস্ট হবে না, হয় নাই, একটুর জন্য হয় নাই। আবার নেইমার পাই নাই। তো এখান থেকে ভাই বল গোল তো করতে হবে, কারণ এখন পর্যন্ত ও ভাই বলটা পাইলে ভালো হইতো। এন্ড এখান থেকে কি হয়, বলটা চলে যাচ্ছে শুধু অপোনেন্টের পায়ে। আমার কাছে থাকলেও থাকতেছে না, শুধু অপোনেন্টের পায়ে চলে যেতেছে। আর বল আমার কাছে চলে আসছে কিন্তু আসে নাই, আমার কাছে বল আসে নাই। আর এখান থেকে আউট হয়ে ভালো হয়েছে। আমাকে এখানে মেসি বদলে ইয়ামালকে নামাইতে হবে। তো এখান থেকে গেম প্লেনে চলে যাই, গেম প্লেন, আর মেসি বদলে ইয়ামালকে নামাই দেই। এন্ড ডান। তো আমরা এখন ব্যাকে চলে যাই। আর এখান থেকে কিরে ভাই, হয় না কেন? হয়ে গেছে। আর মেসির পরিবর্তে নামতেছে ইয়ামাল। এন্ড এখান থেকে ইয়ামাল নেমে গেল। তো থ্রো করতেছে এখন অপোনেন্ট, স্যাম ভাই থ্রো করতেছে। আর বল কিরে ভাই,
বলটা আমার কাছে আসছে বর্তমানে, কিন্তু আমার কাছে তো থাকবে না মনে হচ্ছে। বল পেয়ে গেছি, শুট। এত নোলা শুট কেন নিলাম রে ভাই? পাওয়ার শুট নিলে হইতো, পাওয়ার শুট নিলে শিওর গোল ছিল, কেন যে নোলা শুট নিলাম? একবার আস্তে শুট নিছি। And এখান থেকে বলটা অপোনেন্টের কাছে, স্যাম ভাইয়ের কাছে বলটা, আর আমার কাছে কি রে ভাই? ও আউট হয়ে গেল। স্যাম ভাইয়ের বল, আমার থ্রো। আর এখান থেকে থ্রো কাকে দিব? দিয়ে দেই দূরের প্লেয়ারকে, বাট পাইলাম না বলটা পাই নাই। কিন্তু এখান থেকে ট্র্যাকেল, ইয়েস, বল আউট হয় নাই, আউট নেই, ভালো হয়েছে। বলটা বর্তমানে অপোনেন্টের পায়ে আছে, কিন্তু আমার পায়ে চলে আসে নাই, এসব আসে নাই, আমার পায়ে আবার চলে আসছে বলটা। আর এখান থেকে শুট নিতে দেওয়া যাবে না। আবারও থ্রো, বলটা পেয়ে গেছি রে ভাইয়া, বলটা পেয়ে গেছি। এন্ড এখান থেকে শুট, ইয়েস, গোল ডান। অবশেষে একটা গোল দিতে পারছি। এন্ড এখান থেকে আগাই গেলাম 1-0 গোলে, অনেক কষ্টে। তারপর এখান থেকে কি রে ভাই? রিভেঞ্জ, আমার তো মনে হইতেছিল রিভেঞ্জ নিয়ে নিবে এখনই, যেভাবে আগে যেতেছিল মনে হলো যে রিভেঞ্জ নিয়ে নিবে। আর এখান থেকে বল আমার কাছে চলে আসছে, আবারও বল আমার কাছে চলে আসছে, কিন্তু আসে নাই, বলটা পাই নাই, এটা হলো আসল কথা। কি ভাই এরকম হইতেছে কেন? আর এখান থেকে বল চলে আসছে, আবারও বল আসতেছে আর যাইতেছে, এটা হচ্ছে আসল কাহিনী আমার। আবারও চলে গেল বলটা, কিন্তু বল, ইয়েস, পেয়ে গেছি। আবারও বল পেয়ে গেছি, আবারও ইয়েস। ও যাই হোক, ভালো হয়েছে, গোল খাই নাই। ইয়েলো কার্ড খাইলে সমস্যা নাই, রেড কার্ড না খাইলে হয়েছে। আর এখান থেকে গোল হবে না ফ্রি কিকে, তো যাই হোক, ইয়েলো কার্ডের বদলে যদি একটা গোল সেভ যায় তাহলে তো ভালোই হয়। এন্ড এখান থেকে গোল হবে না, এটা বলাই ছিল। শুট নিল, ও সেভ, ইয়েস, সেভ দিয়ে দিয়েছে গলি। এন্ড এখান থেকে আমার গলি সেভ দেওয়া ডান। বলটা বল আবারও ইয়েস, নিতে পারে নাই, না, ও ইয়েস ভাই, বেঁচে গেছি, অনেক কষ্টে বেঁচে গেছি। ম্যাচ আপ না ধরলে গোলটা শিওর ছিল অপোনেন্টের। আর এখান থেকে আমরা দুইজনই অন টার্গেটে 2টা করে শুট নিছি, তার মধ্যে আমি একটা দিতে পারছি আর অপোনেন্ট পারে নাই। আর এখান থেকে আমাদের হাফ টাইমের পর কি হয়? হাফ টাইমের পর সেটা আসল খেলা। যদি হাফ টাইমের আগে আমি আগে গেছি, যার জন্য আমার কোনো চিন্তা নেই, এরকম খালি ডিফেন্সিভ খেললেই হবে, আর গোল দিতে পারলে তো কোনো কথাই নেই। এন্ড এখান থেকে কি রে ভাই? না, যাওয়া যাবে না, যাইতে দেওয়া যাবে না। ম্যাচ আপ, ও ভাই, গলি ম্যাচ আপ। এ ভাই, বল পেয়ে গেল নাকি? না, ক্লিয়ার, ইয়েস, অপোনেন্ট আউট হয়ে গেছে। মানে ভয় পেয়ে গেছিলাম যে বলটা পেয়ে গেল নাকি, বল পেয়ে গেলে গোল হওয়ার চান্স ছিল। আর এখান থেকে গলি শুট নিবে এখন, ফুল পাওয়ার শুট, ফুল মাঠের বাহিরে চলে যাক বল, কিন্তু মাঠের বাহিরে গেল না, মাঠের মধ্যেই আছে বলটা, কিন্তু বলটা আছে আমার অধীনে। কি রে ভাই, আমার কাছে নাই তো বলটা, গলি ক্লিয়ার, আমার কাছে তো বলটা নাই, বলটা আমার কাছে আছে, ইয়েস, বলটা পেয়ে গেছি রে, বলটা না রে ভাই, কিসের জন্য বলটা ধরা লাগবে? বলটা না ধরলে তো আরেকটা গোল দেওয়ার চান্স ছিল। আবারও বল পেয়ে গেছি, কিন্তু পাই নাই। কি রে ভাই, এটা তো খিচুড়ি খেলা হইতেছে, আমি পাইতেছি আর অপোনেন্ট বল পাইতেছে, মানে অ্যাটাকিং এ কেউ বেশি যাইতে পারতেছে না, এটা তো খিচুড়ি খেলা হইতেছে, পুরো খিচুড়ি খেলা হচ্ছে এখানে, শুধু আমি বল পাচ্ছি আর অপোনেন্ট বল পাচ্ছে, এই খেলা তো কোনো মজা নাই। ইয়েস, শুট, কিন্তু অফসাইড, এন্ড অফসাইড হয়ে গেল এখান থেকে। এন্ড অপোনেন্টের গলি কোথায়? বলটা দেয়, পাস দিয়ে দিয়েছে অপোনেন্টের গলি, বল পাস। আর এখান থেকে না ব্রাদার, পাসিং স্টাইল ভালো, অপোনেন্টের পাসিং স্টাইল অনেক ভালো। আর বল পেয়ে গেছি, আবারও বল, এন্ড ডাইরেক্ট শুট নিয়ে লাভ নেই, গোল হবে না। আর এখান থেকে কি রে ভাই, কি হইলো এখানে? আমি তো শুট নিতে নিছিলাম রে ভাই, কিন্তু এখানে কি হইলো? এখানে ও অপোনেন্ট ফাউল করে ফেলেছে, তো এখান থেকে নেইমারকে আমরা নিয়ে নিব, নেইমার জুনিয়র।
নেইমারকে দিয়ে দিব ফ্রি কিকের এখানে। আর এখান থেকে আমরা আমাদের পজিশনটা ঠিক করে নেই, কোন দিকে দিব, কর্নারে দিয়ে দিই, টপ কর্নারে। হবে কি হবে না, হবে কি হবে না, এন্ড হয় নাই। দেখে মনে হইতেছিল যে ঢুকে পড়লো বলটা, কিন্তু অবশেষে হইল না গোল। আর এখান থেকে বলটা আবার আমার কাছে চলে আসছে, এন্ড ব্রাদার বল পেয়ে গেছি, ইয়েস, কিন্তু লাভ নাই, বলটা চলে গেছে অপোনেন্টের কাছে। আর বল আমার কাছে আসছে, আবারও চলে আসছিল কিন্তু আবার আসলো না, পা ছাড়া হয়ে গেছে বল। আর বল কোথায় যায়, অপোনেন্ট অ্যাটাকিং এ চলে গেছে। আর এখান থেকে অপোনেন্ট কি গোল দিতে পারবে, গোল দিতে কি পারবে না, বল দিতে শুট নেবে এখন, গোলি, ইয়েস, গোলি সেভ দিয়ে ফেলছে আমার গোলি, বলটা ধরে ফেলেছে। আর এখান থেকে খেলা শেষের দিকে চলে যাচ্ছে, ম্যাচটাকে জিততে পারবো, জিততে পারলে তো ভালোই হয়। আর এখান থেকে 1-0 গোল আগে আছি, এটা একটু ভয়ের বিষয়, কারণ একটা গোল যদি দিয়ে দেয় অপোনেন্ট, তাহলে আরেকটা গোল দিয়ে দিতে সময়ের ব্যাপার অপোনেন্টের। ম্যাচটা হারার মুখেও থাকতে পারি, বলা যায় না। এন্ড এখান থেকে বলটা অপোনেন্টের অ্যাটাকিং এ চলে গেছে, অপোনেন্ট, ইয়েস, বলটা অপোনেন্ট থেকে কেড়ে নিয়েছিলাম। আর এখন অপোনেন্ট আবারও বলটা আমার থেকে কেড়ে নিয়ে যাবে। আর এখান থেকে অপোনেন্ট সেটাই করে ফেলছে, কিন্তু আবার আমার কাছে চলে আসছে অপোনেন্টের ভুল পাসের কারণে, কিন্তু আবার অপোনেন্ট আমার থেকে বলটা কেড়ে নেবে। আর সেটা কেড়ে নিয়েছে বলটা আমার থেকে, কিন্তু বলটা তো আমার কাছে নাই। কিরে ভাই, অ্যাটাকিং দিল নাকি? ও, দিতে পারে নাই, অ্যাটাকিং দিতে পারে নাই। এন্ড খেলা এখন শেষ হয়ে যাবে, খেলা শেষ হোক না কেন, ইয়েস, ম্যাচ জিতে গেছি অনেক কষ্টে। আমি 3টা, অপোনেন্ট 5টা শুট নিয়েছি, কিন্তু জিতে গেছি ম্যাচটা। অবশেষে ম্যাচটা জিতে গেছি, কিন্তু কন্ট্রাস্টে 1 দাগ কেন? কন্ট্রাস্টে কোথাও তো স্পিন দেওয়ার মতো জায়গা নাই। একটু আগে তো 500 কয়েন দিয়ে একটা প্লেয়ার নিয়ে নিলাম, আর এখান থেকে তো কোথাও স্পিন দেওয়ার মতো জায়গা নাই। আর এখান থেকে আমরা চলে যাবো হোমে। তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দেবে, এন্ড ফেসবুক পেজ ফলো করে দেবে।